যারা ভাবেন যে সারাদিন শুয়ে বসে থেকেও আমি কারো ভিডিওতে লাইক কমেন্ট করি না, কারো পোস্টে কোনো রিয়্যাক্ট করি না বা কারো লাইভে যাই না, কাউকে সাপোর্ট করি না, তাদের জন্য এই ভিডিওটা বানানো। আসলে সারাদিন একা হাতে যে কত রকমের কাজ করতে হয়। তো ছোটোখাটো একটা বাগান করেছি, সে বাগানের আসলে বাগান করলে আমরা অনেকেই আছি শুধু বাগানটাই করি, কিন্তু বাগানের যে আশেপাশের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না আমরা। অনেকেই আছি, আবার অনেকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু আমার কাছে এই জিনিসটা একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় বাগানটা যেহেতু করেছি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আগে তো গাছ কম ছিল, প্রতিদিনই পরিষ্কার করতাম, এখন আবার একটু গাছটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে প্রতিদিন পরিষ্কার করতে পারি না, 2-1 দিন পর পর হয়তো বা পরিষ্কার করি। তো এই তো আজকে আমি ক্লিনিং করছি। 2-3 দিন আগে আমি ক্লিনিং করেছিলাম, তারপরও আজকে আবার ক্লিনিং করছি। দেখি যে টপের নিচের যে প্লেটগুলো আছে, প্লেটগুলোতে পানি ভরে একদম জায়গায় থেকে পানি সরে আসতেছে এবং পুরো বারান্দা ভিজে যাচ্ছে, যার কারণে আমি প্রত্যেকটা টপ সরিয়ে পানিগুলো ফেলে টপগুলার প্লেটগুলো আমি ভালো করে পরিষ্কার করেছি একদম হুইল দিয়ে, তারপরে ভিম দিয়ে ডোলে মেজে পরিষ্কার করে নিয়ে দেন আমি আস্তে আস্তে টপগুলো বসাচ্ছি। তো এখন মনে করবেন যে টপগুলোর সাইডে প্লেটে এত দাগ কেন? তো মাটির জিনিস যেহেতু, আর সাদা টবের প্লেট যেহেতু পানি দেই, পানির নিচ থেকে মাটি তো অবশ্যই আসে, মাটির কিছুটা কণা হলেও আসে, তো সেটা বসে গেছে সাদা জিনিসে। যেহেতু টবগুলো সাদা এবং প্লেটগুলো সাদা, সেই জন্য মাটির দাগগুলো বসে গেছে। তো এই তো আমার পুরোটাই কিন্তু ক্লিনিং শেষ। ক্লিনিং শেষে বিকেলবেলা আমি এইটুকু ভিডিও করেছি বৃষ্টির সময়। তো বাগান পরিষ্কারের কাজটা কিন্তু আমি 2টা থেকে 2:30-3টার দিকে আমি করেছি, আর এটা সকালবেলা করেছি, রান্নার শেষে 12:30-1টার দিকে এই কাজটা করেছি। তবে এই ভিডিওটা আমি পরে এডিট করেছি। তো যাই হোক, আমি ওভারঅল দেখিয়ে দিচ্ছি। আসলে এই কাজটা আমার অনেক দিন থেকে মানে আলসেমি করে আমি একটু ফেলে রেখেছিলাম। মানে রান্নার চুলার সামনে যে টাইলসটা, এই টাইলসটা রান্না করা হয়, এমনি তেনা দিয়ে মুছা হয়, কিন্তু যে ওইরকমভাবে পরিষ্কার করা ওইটুকু আমি আলসেমির কারণে করিনি। একেবারে যে অপরিষ্কার রেখেছিলাম তাও না, কিন্তু কিছুটা অপরিষ্কার রয়ে গিয়েছিল, জায়গায় জায়গায় দাগ বসে গিয়েছিল, যেটা আসলে কষ্টকর হয়ে যাচ্ছিল তোলা। তো একটা মহিলাকে দিয়ে আমি গতকাল পরিষ্কার করিয়েছি, কিন্তু তার পরিষ্কারটা আমার কাছে একটুও ভালো লাগেনি। মানে জায়গায় জায়গায় দাগ প্রবলভাবে বসে আছিল, সেটা আমাকে আজকে একদম জোর কদমে হাত পা লাগিয়ে তারপরে আমাকে পরিষ্কার করতে হয়েছে, অনেক শক্তি খরচ করে। তারপরে তাকে বলেছিলাম চুলার উপরে যে ফ্যানটা পরিষ্কার করে দিতে, সে শুধু উপরেই পরিষ্কার করে দিয়েছে, খুব ভালোভাবে পরিষ্কার করেনি, মানে তেল চিটকে চিটকে ভাব রয়ে গিয়েছিল। তো বাল্ব যেখানে থাকে, বাল্ব লাগানোর জায়গাটা আমি নিজে পরিষ্কার করলাম, এবং ফ্যানের যে তার লাগানোর জায়গাটা, ওই জায়গাটাকেও আমাকে পরিষ্কার করতে হয়েছে, ডোলে মেজে একদম পরিষ্কার করে দেন আমি নেমেছি। সে যে ফ্যান পরিষ্কার করেছে, সে উপর থেকে ফ্যান পরিষ্কার করেছে, তেল চিটকে ভাব রয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই ফ্যান আমি আবার একদম খুলে একদম ফ্যানের সামনে পিছনে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিয়েছি, এবং ফ্যানের যে জায়গাটা, ওই জায়গাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর পরবর্তীতে যখন ক্লিনিংয়ের কাজ শেষ, তখন আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেন ফ্যানটা আমি খুলে দেন পরিষ্কার করে নিয়েছি, সামনে পিছনে যখন পরিষ্কার করে নিয়েছি। অনেকক্ষণ সময় লেগেছে এটা কাজ করতে, কারণ অনেক দিন থেকে এটা অপরিষ্কার ছিল। দেখেন ক্লিনিং করার পর এত সুন্দর লাগছে দেখতে, আর জায়গাটুকু মানে ওভারঅল জায়গাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে প্রত্যেকটা মেয়েরই দিনের বেশিরভাগ টাইমই রান্নাঘরে থাকতে হয়, সেই রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে তখন আসলে কাজ করতেও ভালো লাগে না। তো সম্পূর্ণ কাজ শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চুলা, একদম চুলা থেকে শুরু করে ফ্যান এবং চুলার সামনের যে জায়গা এবং বেসিনের আশেপাশের যে জায়গাগুলো আমি সম্পূর্ণভাবে আজকে পরিষ্কার করেছি। তো এই সমস্ত কাজ করতে আজকে সারাটা দিন আমার চলে গিয়েছে। তো অনেকেই ভাববেন যে সারাদিন শুয়ে বসে আসলে কি করি। আমাদের মেয়েদের সারাদিন শুয়ে বসে থাকলে চলে না, আমাদের অনেক কাজ করতে হয়। তো এই তো ওভারঅল আমার রান্নাঘরের ভিডিও। আশা করছি সবারই ভালো লেগেছে, আর প্রত্যেকেরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার মনে হয় ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো কে কীভাবে রাখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।